দেশে বজ্রপাতের মৃত্যুর হার কিছুতেই কমছে না। গেল বছর বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু হলেও চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪ জনের। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পারলে কমবে বজ্রপাতে মৃত্যুর হার। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২৮ মে ফজরের নামাজের পর মাদ্রাসায় যাওয়ার পথে নেত্রকোনার মদন উপজেলার তিয়সী গ্রামের আব্দুস সালামের ৯ বছরের ছেলে আরাফাত বজ্রপাতে মারা যায়। আমি তো মনে করেন যে সূর্যকালী পড়তেছি মানে সামনে, কিন্তু আরাফাত আমি সহ্য করতে পারি না। চলতি বছর এপ্রিলের শেষের দিকে শুরু হয়ে বজ্রপাতে এ পর্যন্ত সারা দেশে মারা গেছে ৮৪ জন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে মারা গেছে ১২ জন। জলবায়ু পরিবর্তনের কারণেই বজ্রপাত বেড়ে যাচ্ছে জানান এই পরিবেশ বিজ্ঞানী। দক্ষিণাঞ্চল থেকে যে উষ্ণ আর্দ্র বাতাসগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, সেই উষ্ণ আর্দ্র বাতাসের সাথে ঠান্ডা বাতাসের সংমিশ্রণে কিন্তু মূলত বজ্র মেঘগুলো তৈরি হয়। কাজেই এসব বিষয়গুলো নিঃসন্দেহে আমাদের দেশের ভেতরে বজ্রপাতের সংখ্যা বাড়াতে একটা ভূমিকা রাখছে। তবে গাছ লাগানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পারলে মৃত্যুর হার কমানো সম্ভব বলছেন তিনি। ছোট দ্রুত বর্ধনশীল গাছ যেগুলো দ্রুত বাড়ে এবং আকারে লম্বা হয়, এই গাছগুলো যদি যে কোনো জায়গায় আমরা লাগাই, নিঃসন্দেহে একটি বজ্রপাত পড়বার সময় মাটিতে পড়ার আগে ওই গাছের উপরে পড়বে, আমার কোনো কৃষক বা জেলের উপরে পড়বে না, সাধারণ মানুষের উপরে পড়বে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস করতে আসা জাপানের কৌচি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী বলছেন, বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এর হাত থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। আমরা পৃথিবীকে নষ্ট করছি, তাই আরো বেশি গাছ লাগাতে হয়, আরো হাঁটতে হয়, সাইকেল চালাতে হয়, গাড়ি বেশি ব্যবহার না করে পরিবেশ নিয়ে একটু চিন্তা করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে ২০১১ থেকে চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত বজ্রপাতে ৩,৮৮৭ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত্যু রোধে বেশ কিছু প্রকল্প নেওয়া হলেও আশানুরূপ ফল মেলেনি। বজ্রপাতে মৃত্যুর হার কমাতে জনসচেতনতা বাড়াতে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।